সাইকোলজিক্যাল লগ একজন ট্রেডারের জীবনে সবচেয়ে বড় ধরনের আহ, মানে লাইফ চেঞ্জিং একটা কাজ হতে পারে। মানে ট্রেড সম্পর্কে আপনার কখন কি মনে হচ্ছে আপনার এটাকে লক করে রাখা, মানে লিখে রাখা? মূলত শুধু ট্রেড না, মানে আপনি প্রকৃতপক্ষে যদি আপনার লাইফ এর চেঞ্জিং আশা করেন, বা আপনার ভিতরে যে মানে খারাপ সাইকোলজিক্যাল বা এই খারাপ ইমোশন আছে, মানে রাগ, লোভ, ভয়, রেভেন্স, প্রতিশোধ, প্রতিহিংসা, ঈর্ষা, হিংসা, বোরডম, এগুলো যদি থাকে, তো আপনি যদি এগুলো চেঞ্জ করতে চান, তো মূলত এটা লিখে লিখে, নোটবুকে হোক অথবা ডায়েরিতে হোক, লিখে আপনার সাইকোলজিক্যাল স্টেট লিখে লিখে পরিবর্তনের দিকে এগোলে এটা অবশ্যই ভালো কাজ করবে। তো স্পেশালি ট্রেডিং এর জন্য অবশ্যই সাইকোলজিক্যাল লগ রাখা উচিত। ট্রেডিং সম্পর্কে আপনার কি মনে হচ্ছে, কখন কি মনে হচ্ছে, এগুলো লিখে রাখলে ভালো। আপনি কি করতে চান, কিভাবে পরিবর্তন করতে চান, এগুলো লিখে রাখা ভালো। স্পেশালি যারা স্কেলপার, তারা তো অবশ্যই ট্রেডিং সেশন শুরু হওয়ার 1 ঘন্টা আগে তার একদম টাইম উল্লেখ করে, ধরেন আপনি ট্রেডিং যদি দুপুরে 1টায় বসেন, তাহলে 12টা থেকে আপনার টাইম উল্লেখ করে আপনার ডায়েরিতে লগ রাখতে হবে। যেমন আপনার 12টার সময় আপনার মনে কি হচ্ছে, যে আপনি আজকে ট্রেড করতে গেলে আপনার কেমন লাগবে, আপনার শারীরিক কন্ডিশন কেমন, আপনার মন, মানে আপনার বডি রেস্টেড আছে কিনা, আপনার সাইকোলজি বা আপনার মন, মাইন্ড রেস্টেড মাইন্ড আছে কিনা, এটা নোট করবেন, লিখে রাখবেন। আপনার কি মনে হচ্ছে আজকে আপনি সঠিকভাবে ট্রেড করতে পারবেন, মনের ভিতরে কোনো কনফিউশন বা মনের ভিতরে কোনো পেইন বা মনের ভিতরে কোনো মানে যন্ত্রণা, হতাশা, ভয়, এগুলো আহ, আছে কিনা, কাজ করতেছে কিনা, এগুলো লিখে রাখতে হবে। ধরেন আপনি 12টা, 12:30টার সময় আপনার মনে হলো যে আপনার মাথা ব্যথা করতেছে, এটা আপনার শরীরে ট্রেডের প্রভাব রাখতে পারে, এটা লিখবেন। একইভাবে ট্রেডের ভিতরে আপনার কখন কি মনে হচ্ছে, যে আমার মনে হচ্ছে যে এই ট্রেড, একটা ট্রেড নিয়ে ফেলি, নেওয়া উচিত, কিন্তু সেখানে সেট আপ নেই, এটা লিখে রাখতে হবে। আপনার মনে আছে যে টাইম ফ্রেম চেঞ্জ করে লোয়ার টাইম ফ্রেমে যে ট্রেড নিই, তো এই ধরনের এই যে ব্যাড প্র্যাকটিস বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এটা লিখে রাখতে হবে। আপনার ট্রেড নিতে ভয় করছে, সেটা লিখে রাখতে হবে। আপনার স্টপ লস লাইন সরানোর কথা না, সেটা সরাইছেন, সেটা লিখে রাখবেন। তো এইভাবে আপনার ট্রেডের 1 ঘন্টা আগে থেকে শুরু করে ট্রেডের ভিতরে প্রত্যেকটা সময় আপনার সাইকোলজিতে কি বলতেছে, কি চাচ্ছে, এটাকে একটা অ্যাওয়ারনেসের মাধ্যমে অবজার্ভ করতে হবে, এবং করে এটা নোটবুকে বা ডায়েরিতে লিখে রাখতে হবে। এরপর আপনি যদি আপনার 7:30টায় আবার ট্রেডে বসে, তাই এর মাঝখানে যে সময়, মানে এই ট্রেড সেশনটা শেষ হওয়ার পরে আপনি হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, 1টা থেকে হয়তো 2:30 পর্যন্ত অথবা 3টে পর্যন্ত ট্রেড করলেন, এবং ট্রেড করার পরে আপনি রেস্ট করলেন। রেস্ট করার পরে আপনি আপনি আবার সাইকোলজিক্যাল লগ রাখতে শুরু করলেন, যে আপনার এখন কারণ আপনি আবার 7:30টায় ট্রেড করবেন। তো 7:30টায় নাসডাক ওপেনে ট্রেড করলে আপনাকে সাইকোলজিক্যাল লক রাখতে হবে, আপনার কেমন লাগতেছে আপনি, কারণ নাসডাক তো অনেক হাই, মানে নাসডাকের মতো স্ক্রিপ্ট বা পেয়ার তো আর আসলে পৃথিবীতে নেই, যে এত মানে হাই ভোলাটাইল পেয়ার। তো আপনি ওই পেয়ারে ট্রেড করতে কেমন লাগবে, আপনার সাইকোলজি কেমন অবস্থায় আছে, পারবেন কি না, বা আপনি পারফেক্ট ট্রেড সঠিক রুল মেনে করতে পারবেন কি না, বা আপনার কেমন মনে হচ্ছে, এগুলো সম্পর্কে কন্টিনিউয়াসলি নোট রাখতে হবে, এবং ট্রেডের সময় একইভাবে নোট রাখতে হবে। এই যে প্রতিদিনের এই লগ, সাইকোলজিক্যাল লগ, এটা আপনাকে সারা জীবন চালায় যেতে হবে। এটা আপনার একটা ডায়েরি আপনার ট্রেডিং টেবিলে সারা সারা জীবন রাখতে হবে, উইথ পেন, কলম কলম রাখতে হবে, এবং সারা জীবন এটা করে যেতে হবে, যে আপনার মনের ভিতরে, কারণ আপনি তো জানেন যে আপনার কিভাবে ট্রেড করা উচিত, আপনার কিভাবে রুল ফলো করা উচিত, আপনার কিভাবে সেটআপ এক্সিকিউট করা উচিত, আপনার কিভাবে স্টপ লস দেওয়া উচিত, কিভাবে প্রফিট টেক করা উচিত, কিভাবে ট্রেড এক্সিকিউট করা উচিত, কয়টা ট্রেড নেওয়া উচিত, কখন বসা উচিত, আপনার মনের ভিতর কি থাকা উচিত, এভরিথিং আপনি জানেন। কিন্তু মূলত জানার পরে আমরা এটা পারি না। কিন্তু এই লগ রাখলে আপনি আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা সেই কর্টেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্সটা অ্যাক্টিভ থাকে, এবং আপনি একটা থিঙ্কিং ব্রেনে থাকে, ব্রেনে থাকতে পারেন। আপনার ইমোশনাল ব্রেন অ্যাক্টিভেট কম হয়, কারণ আপনি ইমোশনাল ব্রেনে আপনি যেটা আসতেছে সেটা তো সাথে সাথে আপনি লক করে ফেলতেছেন, লিখে ফেলতেছেন, যার ফলে লিখার কারণে এটা ওই এটা মানে প্রিফ্রন্টাল
কর্টেক্সটা চালু থাকে। ধন্যবাদ।